প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ ওয়েব একাডেমিয়ায় আমি মাধ্যমিক স্তরের যোগ্যতা বা ভ্যালেন্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমার দিকে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার ক্লাস। যোগ্যতা ভ্যালেন্সি। দেখো, এই যোগ্যতা না জানলে আমরা কোনো কম্পাউন্ডের অর্থাৎ যৌগের আমরা ফর্মুলা বা সংকেত রচনা করতে পারি না। তাহলে যোগ্যতা জিনিসটা কি না, আমরা ক্লাস 7 বা 8-এ যেটা পড়েছি সেটা হচ্ছে কি, যে একটা মৌল আরেকটা মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যখন যুক্ত হবে, এই যে ক্ষমতাটা দুজনার, এটাই হচ্ছে যোগ্যতা। এখন আমরা যদি আরেকটু উপস্তর দিয়ে যাই, তাহলে সেই ক্ষমতাটা কিভাবে প্রতীয়মান হয়। দেখো, যদি আমি ধরে নিলাম সোডিয়াম, তোমরা প্রত্যেকে জানো এখন ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামে ইলেকট্রন হচ্ছে 11টা, K-L-M এর এরকম আমরা জানি 7টা কক্ষ আছে। আমার প্রথম কক্ষে সাধারণত 2টো বসে, পরের কক্ষে 8টা, তারপরের কক্ষে আমার 18টা বসে। কিন্তু এখানে তো আমার আর ইলেকট্রন নেই, তাহলে 2, 8, 1। শেষ কক্ষের যে ইলেকট্রনটা সেটাই ছেড়ে দেয়, ছেড়ে জটা ছাড়বে, এখানে দেখো ওই একটা ছেড়ে দেবে, ইলেকট্রন একটা ছেড়ে দেবে, তাহলে 1 করলাম। দেখো, একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে, ছেড়ে দিলে Na+ হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখো এখন পড়ে হইলো 2 আর 8, এইটা হচ্ছে নিয়ন। অর্থাৎ আমাদের যেগুলো স্থায়ী মৌল, সেই নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 10। আমরা জানি কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন সব মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আমাদের যে তোমার নোবেল মেটালগুলো রয়েছে তাদের আকৃতিগুলো ধারণ করে। এর দেখো 18, এর দেখো 10, এর দেখো 2, দেখো এ 10 ধারণ করেছে। সাধারণত যদি Cl হতো, Cl দেখো 17টা ইলেকট্রন। তাহলে আমি খুব সহজ ভাষায় বলবো ও আর একটা নেবে ইলেকট্রন নিয়ে 18টা করবে, অর্থাৎ সে আর্গনের আকৃতি পেতে চাইবে। তাহলে এটাই হচ্ছে আমার যোগ্যতা, কটা ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে। যদি 2টো ছাড়ে শেষ কক্ষে, তাহলে তার যোগ্যতা 2। যদি 2টো নেয়, তাহলে তার যোগ্যতা হবে 2। তাহলে আমরা আজকে একটা তোমাদের আমি সহজ পদ্ধতি শিখিয়েছি মনে রাখবার জন্যে, এই যোগ্যতাকে মনে রাখবার জন্য। দেখো, আমি তোমাদের জন্য একটা কবিতা রচনা করেছি। দেখো, সোডি পোটা ক্যাল অক্সি ম্যাঙ্গো ম্যাগে অ্যালু কার্ব। NaKCaO Mn MgAlC সোডি পোটা ক্যাল অক্সি ম্যাঙ্গো ম্যাগে অ্যালু কার্ব। অ্যামোনিয়াম ক্লো ব্রো আয়ো নাইট্রাইট নাইট্রেট নাইট্রেট হাই।
NH4 Cl Br I NO2 NO3 H কার্বনেট সালফেট ফসফেট তিন ভাই H যোগে হয় বাই। আমি কি বলতে চাইলাম আগে লিখে নি, হ্যাঁ, কার্বনেট সালফেট SO4 ফসফেট PO4 H যোগ হয় বাই। পরে আসছে আমি যখন তুমি HCO3 লিখবে H যোগ হয় বাই মানে তখন হয়ে যাবে বাই কার্বনেট। যখন লিখবে HSO4 তখন হয়ে যাবে বাই সালফেট। তাহলে বাই কার্বনেট বাই সালফেট, সেই রকম HPO4 বাই ফসফেট। এখন আমি এদের পাশে পাশে লিখছি, দেখো 1 1 2 2 2 2 3 4 1 2 2 3 1 1 2। তার মানে আমি কি বুঝাতে চাইলাম, দেখো সোডি মানে সোডিয়াম, তার যোজ্যতা 1, পোটা মানে পটাশিয়াম, তার যোজ্যতা 1, ক্যাল মানে ক্যালসিয়াম, তার যোজ্যতা 2, অক্সি মানে অক্সিজেন বা অক্সাইড, তার যোজ্যতা 2, ম্যাঙ্গো ম্যাঙ্গানিজ, তার যোজ্যতা 2, ম্যাঙ্গে মানে ম্যাগনেসিয়াম, তার যোজ্যতা 2, অ্যালু অ্যালুমিনিয়াম, তার যোজ্যতা 3, কার্বন, তার যোজ্যতা 4, অ্যামোনিয়াম বলাই আছে যোজ্যতা 1, ক্লো মানে ক্লোরাইড, ব্রো মানে ব্রোমাইড, আয়ো মানে আয়োডাইড, নাইট্রাইড বলাই আছে, নাইট্রেট বলাই আছে, হাই মানে হাইড্রোজেন। এই লাইনের প্রত্যেকের যোজ্যতা 1। কার্বনের সালফেট ফসফেট 3 ভাই, দেখো কার্বনেট CO3 সালফেট SO4 ফসফেট PO4। আমি মাথায় মাইনাসগুলো লিখছি না, এখানে NH4 প্লাস হতো, এখানে CO3 মাইনাস হতো, SO4 ডবল মাইনাস, PO3 ট্রিপল মাইনাস হতো, এগুলো আমি লিখলাম না, তার বদলে তার যোজ্যতাগুলো লিখলাম 2 2 3, অর্থাৎ কার্বনেটের 2, সালফেটের 2, ফসফেটের 3। এই যোগায় বাই, যখনই দেখো এই যোগ করে দিচ্ছি বলবো বাই কার্বনেট বাই সালফেট বাই ফসফেট, তাহলে বাই কার্বনেট তার যোজ্যতা হবে 1, বাই সালফেট তার যোজ্যতা হবে 1, বাই ফসফেট তার যোজ্যতা হবে 2। এখন আমরা কিভাবে সংকেত রচনা করব, দেখো আমি তোমাদের বললাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তোমরা ছন্দটা এসো, সোডি পোটা ক্যাল অক্সি 1 1 2, দেখো যোজ্যতা ক্যালসিয়ামের 2, নিচে দেখো সংকেতটা আমি লিখে দিয়েছি Ca। ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরো আয়ো নাইট্রেট নাইট্রাইট, ওইখানে সবাই 1 আছে মানে সবার যোজ্যতা 1। ক্লোরাইড Cl, তাকেও লিখবো তার হেডে, লেখার পর নিচের দিকে ক্রসিং করো 1 2, আমরা 1 কে আর লিখি না, তাহলে এর সংকেত হয়ে গেল CaCl2। দেখো কত সহজে তোমরা মনে রাখতে পারবে যদি এই কবিতাটা মনে রাখতে পারো। যদি তোমরা ধরো লিখলে সোডিয়াম কার্বনেট, দেখো প্রথমে আছে সোডি পোটা ক্যাল অক্সি 1 1, Na সোডিয়াম Na লিখলাম, কার্বনেট CO3
এই যে কার্বনের সালফেট ফসফেট 3 ভাই। দেখো সোডিতে কত আছে 1, কার্বনের সালফেট ফসফেট 3 ভাই কত আছে কার্বনেটে 2, প্রথমটাতে 2, তাহলে মাথায় লিখলাম 2, আমি নামাচ্ছি ক্রসিং করে 2, 1, তাহলে আমার কি দাঁড়ালো Na2CO3 হয়ে গেল আমার সংকেত। তাহলে আমি বললাম প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর বলেছি সোডিয়াম কার্বনেট। এরপর দেখো আমি 3 নম্বর একটা আসি, অ্যামোনিয়াম সালফেট। দেখো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরো আয়ন নাইট্রেট হাই, অ্যামোনিয়াম আমি লিখেই দিয়েছি NH4। দেখো সবার যোজ্যতা ওই লাইনে দেখো 1 আছে, 1 লিখলাম। সালফেট, কার্বনেট সালফেট ফসফেট 3 ভাই, দেখো 2, 2, 3, তাহলে সালফেটে পড়ছে 2, SO4 দেখো SO4 2, তাহলে NH4 এলো 2, এখানে গেল 1, আমরা বললাম 1টাকে লিখবো না, তাহলে NH4 পুরোটা তো 2 দাঁড়ালো, তাহলে আমি হোল দেবো, হোল 2CO3, NH4 হোল 2CO3। দেখো উল্টো দিকে কার্বনেটের যোজ্যতা 2 যাচ্ছে, অ্যামোনিয়ামের 1 যাচ্ছে। তাহলে তোমরা যে কবিতাটা মনে রাখতে পারো, আমি মনে করি কোনো সংকেত কোনো ফর্মুলা যৌগে তোমাদের আটকাবে না। সোডিপ কিভাবে মনে রাখবে দেখো, সোডিপোটা ক্যালক্সি, ম্যাঙ্গো ম্যাগে অ্যালুকার, অ্যামোনিয়াম ক্লোরো আয়ো নাইট্রেট হাই, কার্বনের সালফেট ফসফেট 3 ভাই, এই যোগে হয় বাই। কিভাবে যোজ্যতাটা মনে রাখবে, 1, 1, 2, 2, 2, 2, 3, 4, 1, 2, 2, 3, 1, 1, 2। তাহলে আরো একবার বলি, 1, 1, 2, 2, 2, 2, 3, 4, 1, 2, 2, 3, 1, 1, 2। তাহলে তুমি পাশে যদি তোমরা এইভাবে বসিয়ে নাও আর এইভাবে কবিতাটা ছন্দমতো যদি করে নাও, যে কোনো সংকেত তোমাদের আটকাবে না। আরও অনেক বড় বড় সংকেত আছে, আপাতত মাধ্যমিক স্তর পর্যন্ত 7 থেকে ক্লাস 10 পর্যন্ত, এমনকি আমি 11, 12ও কিছু বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে এইগুলো আমাদের কাজে লাগে। হ্যাঁ, সুতরাং সহজেই তোমরা সংকেত রচনা করে নিতে পারবে। ঠিক আছে, এই একটা বললাম। এরপর আমি দ্বিতীয় ধাপে যোজ্যতার আরেকটা আসি। দেখো কিছু কিছু মৌল আছে যারা তাদের শেষ কক্ষের 1 কক্ষটার ইলেকট্রন অনেক সময় ত্যাগ করে, অর্থাৎ বিশেষ করে যারা সন্ধিগত মৌল, অবশ্যই এটা ক্লাস 7, 8 তোমরা এটা বুঝতে পারবে না সন্ধিগত মৌল কি। অর্থাৎ অনেকের যোজ্যতা আমি ধরে নিচ্ছি 2 থাকে, 3 থাকে, 1 থাকে। যখন প্রথমটা বলবো তখন তাকে আমরা বলি আশ, আর দ্বিতীয়টাকে বলি ইক, যদি একাধিক যোজ্যতা থাকে। সেরকম সেই মৌলগুলোকে সাধারণত আমরা সন্ধিগত মৌল ধাতুর ক্ষেত্রে বলে থাকি। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমি একটা কবিতা তোমাদের লিখছি, কিউপ্রাস কিউপ্রিক কিউপ্রিক 1, 2, ফেরাস ফেরিক 2, 3।
কিউ প্লাস কিউপ্রিক 1 2, ফেরাস ফেরিক 2 3, মানে এরা কোপার কিউ প্লাস কিউপ্রিক। যখন আস বলবো তখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে, যখন ইগ বলবো তখন সে দুটো ইলেকট্রন ত্যাগ করে। ফেরাস যখন বলবো সে দুটো ইলেকট্রন ত্যাগ করে, ফেরিক যখন বলবো 3টে ইলেকট্রন ত্যাগ করে। সেখানে তার যোজ্যতা হয়ে গেল 1, আর এর যোজ্যতা হয়ে গেল 2, এখানে যোজ্যতা হয়ে গেল 2, এখানে হয়ে গেল তোমার 3। আমাদের যখন ক্ষার পড়তে যাও তখন আমাদের হাইড্রক্সাইড খুব প্রয়োজনীয় হয়। OH আমাদের লাগে, OH চের হয় 1, আপাতত চলা যাক। আমাদের যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলো বিশেষভাবে আলোচনা করছি। তাহলে আমি বলেছি কিউ প্লাস কিউপ্রিক, ফেরাস ফেরিক, সিউ তখন লিখবো যখন কিউ প্লাস বলবে 1 লিখবো। ধরো আমি বললাম কিউ প্লাস ব্রোমাইড, তোমরা আগের কবিতাটা স্মরণ করো, অ্যামোনিয়াম ক্লোব্রো, ওই যে লাস্টে হাই দিয়ে যে কবিতাটা আছে শেষে, সেখানে সবার ঘরে দেখবে 1 আছে, অর্থাৎ ব্রোমাইডের যোজ্যতা 1। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ প্লাস, সিউ লিখবো। তাহলে ব্রোমাইড ক্লোব্রো আমরা সেখানে সবার ঘরে 1 লিখেছিলাম, 1 লিখবো, এখানেও 1 লিখবো। যেহেতু কিউ প্লাস 1 লিখেছি, তোকে 1 1 কেটে গেল, আমার সংকেত হয়ে গেল সিউ বিআর। আমি যদি বলতাম কিউপ্রিক ব্রোমাইড, তাহলে দেখো 2 লিখলাম, 1 লিখলাম, উল্টো দিকে নামালাম 1 2। আমরা বলেছি 1কে লিখি না, তাহলে আমার কিউপ্রিক ব্রোমাইড দাঁড়ালো সিউ বিআর2। তাহলে এইটার কি নাম হলো কিউ প্লাস ব্রোমাইড, এইটার কি নাম হলো কিউপ্রিক ব্রোমাইড। দেখতে পাচ্ছ কিভাবে কত সহজে সংকেত রচনা হলো। আমি একটু হাইড্রক্সাইডটা দিয়ে আসি, আমি ওইচটাকে ধরেই বলি, ফেরাস হাইড্রক্সাইড। আর দেখো ফেরিক হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড। দেখো এফি লিখছি, ওইচ লিখছি। তাহলে এফির ফেরাস ফেরিক, ফেরাসের কত 2, ওইচের কত 1। দেখো 1 লিখলাম, উল্টো দিয়ে 2 লিখলাম, কি দাঁড়ালো আমার এফি ওইচের হোল 2 প্লাস হাইড্রক্সাইড। এবার ফেরিক হাইড্রক্সাইড, এফি লিখলাম, ওইচ লিখলাম। দেখো এর আছে 3, প্লাস ফেরিক 2 3, ফেরিকের 3, 1 লিখলাম। দেখো 1 এলো, 3 এলো, এফি ওইচ হোল 3। ক্লিয়ার হলো? তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইলেকট্রন ত্যাগ করে, এর সাথে আমারও প্রশ্ন হয়ে যাচ্ছে প্রত্যেকে তাহলে কোন মৌলের আকৃতি ধারণ করে বা ইলেকট্রন গ্রহণ করে কোন মৌলের আকৃতি ধারণ করে। আমি একটু আগেই বললাম স্থায়ী মৌল কারা, যারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আমি সেটা আরেকটু আলোচনা তোমাদের করে দিই যে নিষ্ক্রিয় মৌলের আকৃতি কি সত্যিই সবাই অর্জন করছে। দেখো আমি সোডিয়ামকে ভেঙে দেখাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড করব, সোডিয়াম ক্লোরাইড।
আগে আমি সংকেতটা রচনা করে নিই। সোডি পোটা ক্যাল অক্সি, ওইখানে ছিল 1 1 2 2, সোডিয়ামের 1। অ্যামোনিয়াম ক্লোবোরো, ওই ঘরে হাই পর্যন্ত দেখবে সবাই 1 আছে, 1, তার সংখ্যা NaCl। তাহলে কিভাবে রচনাটা হলো বা কিভাবে তারা স্থায়ী মৌল বা নিষ্ক্রিয় মৌলের আকৃতি অর্জন করলো? দেখো, সোডিয়ামের ইলেকট্রন 11 আমি আগেই দেখিয়েছিলাম, KLm, কে কক্ষে 2, 2n² ফর্মুলা ধরে বসে, 2 × 1² সমান 2, 2 × 2a², দেখো 2 × 4 সমান 8, তাহলে 8টা বসবে, পড়ে রইল কত? 2 8 1। তাহলে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম, নিয়ন, আমি আর্গন এই 3টেকেই লিখছি, 2 8 18, 2 ভুল বললাম, 2 10 18। তাহলে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে নিয়ন, তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, -e করে নিয়নের আকৃতি সে পেয়ে গেল। যে ছাড়বে সে হবে প্লাস। এরপর Cl, তাহলে ইলেকট্রন 17, 2 8 7। সে কি করবে? তার 18 হতে গেলে কাছাকাছি নিষ্ক্রিয়কে আর্গন আছে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, আর্গনের আকৃতি পেয়ে গেল 18, এটা 10, এটা 18। যে গ্রহণ করবে, যটা গ্রহণ করবে তটা মাইনাস, Cl মাইনাস। এরপর দেখো, এই যে Na+, আমি প্লাস এসে দুজনকে আকর্ষণ করবে, স্থির তাড়িতিক একটা আকর্ষণ, একটা তড়িতের মতো এদের স্থির তাড়িতে আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলে পরস্পরের কাছে এসে NaCl গঠিত হয়ে যায়। তোমরা লবণ বাড়িতে প্রত্যেকে খেয়েছো, তার ফর্মুলা কিন্তু NaCl, কিন্তু তোমরা পরবর্তীকালে বড় হয়ে পড়বে, Na চারধারে অনেকগুলো Cl থাকে, NaCl এর চারধারে অনেকগুলো Na থাকে, যেগুলোকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলে থাকি, নিয়ে সে একটা ক্লাস গঠন করে, তাই নুনের আকৃতিটা দেখতে আয়তাকার ক্লাসে গঠন করে, তাই সে আয়তাকার হয়। সেটা তোমরা পরে জানবে, এখন তোমরা সংকেত রচনায় জানছো যে সংকেত রচনা করে তারা কিভাবে নিষ্ক্রিয় মৌলের আকৃতি অর্জন করলো, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আর একটা আলোচনা করি, নিষ্ক্রিয় মৌলের আছে কিনা দেখি। দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, Cl লিখলাম। সোডি পোটা ক্যাল অক্সি, 1 1 2 2, তাহলে 2। অ্যামোনিয়াম ক্লোবোরো, ওইখানে তোমরা পেয়েছো ওই লাইনটাতে সবাই 1 আছে, নাইট্রেট হাই সবাই 1 লিখলাম, সংকেত দাঁড়ালো আমার 1 2, আমার দাঁড়ালো CaCl2। আচ্ছা, আমি দেখি আকৃতি পেল কিনা। Ca, তার 20টা ইলেকট্রন, দেখো 2 KLmn। শুনো, কোথাও 9টা বা 10টা ইলেকট্রন থাকে না, আমরা 8টা পর্যন্ত সর্বোচ্চ থাকে, তারপরে যদি আমার 10-এর পর 11 12 হয় তাহলে আমরা লিখব। আমরা তাহলে এখানে কেন সেটা আমি পরে আলোচনা করব। 2 8 8 2, দেখো সে দুটো ছেড়ে দেবে, -2e, Ca++ হবে, দুটো ছেড়েছে, দুটো প্লাস। দেখো, দুটো Cl আছে, কিন্তু প্রত্যেকে কিন্তু দুটো একটা একটা করে নিয়ে দুটো ইলেকট্রন নিল, তাহলে 2Cl- হলো। এরপর Ca++ প্লাস 2Cl- আমার হয়ে গেল CaCl2। দেখো তো, আকৃতি যখন দুটো আমার ছেড়েছিল, এই দুটো আমার ছেড়ে দিয়েছে, তখন দেখো 18টা হয়েছে। দেখো, আর্গনের আকৃতি নিষ্ক্রিয় মৌলের পেয়েছে।
সিএল দেখো প্রত্যেকটা সিএল একটা করে ইলেকট্রন নিয়েছে, তাহলে দেখো সিএল এর ইলেকট্রন হচ্ছে আমার 17 কিন্তু সিএল 2 8 7, তাহলে সে একটা করে ইলেকট্রন নিয়েছে, +1 নিয়েছে, নিয়ে সিএল মাইনাস হয়েছে। দুটি ইলেকট্রনই কিন্তু একটা করে নিয়েছে, ও 18টা হয়েছে, ও 18টা হয়েছে, তাহলে সিএল যখন মাইনাস হলো প্রত্যেকে 18 করে হয়ে গেছে। কার আকৃতি? আর্গনের আকৃতি। দেখো নিষ্ক্রিয় মৌলের আকৃতি পেয়েছে। কারণ পৃথিবীতে দেখো সবাই স্বাধীনভাবে স্থায়ীভাবে বসবাস করতে চায়, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই খেয়ে পড়ে। ওরা কিন্তু স্থায়ী মৌলের আকৃতি পেলে, নিষ্ক্রিয় আকৃতি পেলে ওরা খুব খুশি হয়। সেই জন্য আমাদের মতোই ওরা কিন্তু চলাফেরা করে দমনেতে। ঠিক আমাদের যেমন জীবন আছে ওটাই ওদের জীবন। জগদীশচন্দ্র বসু এই কথাই কিন্তু বলেছেন, অল ইনঅ্যানিমেট ইজ লিভিং, সমস্ত অচেতন পদার্থই কিন্তু জীবন্ত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তারা যদি ছুটাছুটি না করতো তাহলে এগুলো গঠন হতো না, আমরাও খেতে পেতাম না, আমাদেরও চাল গঠন হতো না, গম গঠন হতো না। প্রত্যেকে এই যে ফ্যাট প্রোটিন এইসব গঠন করে, এই সমস্ত মৌলগুলো পারস্পরিক যুক্ত হয়ে, তোমরা পরবর্তীকালে পড়বে এই যুক্ত আর এই যে আমি ক্ষমতা যোজ্যতা বললাম, এই ক্ষমতার আবার ভাগ আছে, পরবর্তীকালে পড়বে তোমরা তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা। এখন যেটা আমি দেখাচ্ছিলাম সেটা সব তড়িৎযোজ্যতা। সমযোজ্যতা, দুজনা সমান সমান ইলেকট্রন বহন করবে, তাকে বলা হয় সমযোজ্যতা। তারপর আছে অসমযোজ্যতা, একজন কেবল দেবে একজন কেবল নেবে, অসমযোজ্যতা। তাহলে তোমরা, আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা তড়িৎযোজ্যতা, একজন ছাড়ে একজন নেয়, যটা ছাড়ছে আর একজন তটা নিচ্ছে, নিয়ে স্থির তাড়িতিক আকর্ষণে যৌগটা গঠিত হচ্ছে, একে আমরা বলবো তড়িৎযোজ্যতা। আমি একটা তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই, একটা সমযোজ্যতা, হাইড্রোজেনটাই দেখায়। দেখো হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের এরও যোজ্যতা এক, কিন্তু এখন হাইড্রোজেন দেখো এরও তাহলে একটা করেই, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে। এখন যদি দুটো করতে চাই কি করবে বলো তো? ও বলবে তুই আমার কাছে, ও বলবে তুই আমার কাছে, দুজনের ইলেকট্রনটা নিয়ে দুটো করে নিল। দেখো এটা হলো দুজনের মিলে, ও একটা দিয়েছে ও একটা দিয়েছে, কার হয়েছে? হিলিয়ামের আকৃতি হয়ে গেছে, হিলিয়ামের আকৃতি। এইটাকে বলবো পরস্পরকে ইলেকট্রন দান করে এইভাবে অনুগঠনের যে ক্ষমতা, তাকে বলা হয় সমযোজ্যতা। তাহলে এর সাথে ক্লাস 10-এ 9-10-এর ছেলেরা জেলে গেলে তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা, যদিও ক্লাস 8 পর্যন্ত এত ডিটেলসে এটা নেই, তবু আমি যেহেতু বললাম যে 7 to একেবারে 8 পর্যন্ত মাধ্যমিক স্তরের আমি সার্বিক একটা আলোচনা করব, তাই তোমাদের জন্য আমি এইটা একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটা আমি দেখিয়ে দিয়ে আমি তোমাদের জন্য রাখবো, সেটা হচ্ছে ধরো এই সিএল। দেখো এইচের একটা ইলেকট্রন আছে, সিএল এর দেখো তোমার 17টা ইলেকট্রন আছে, কিন্তু শেষ কক্ষে কটা আছে? KLM, শেষ কক্ষে আছে 7টা। তাহলে আমি এর একটা ইলেকট্রন এখন গোল করে নিলাম, এর কক্ষে 7টা আমি লিখছি, 1 2 3 4 5 6 7টা। তাহলে দেখো এ যদি 18টা হতে চাই এর একটা নেবে, আর এ যদি হিলিয়ামের পেতে চাই একটা নেবে। দেখো একটা নিয়ে হিলিয়ামেরটা হয়ে গেল, এর নিজের একটা আছে আর নিজেরটাও দিয়ে দিল। তাহলে এইটাকে না আমি একটু চিহ্ন দিয়ে দিই, হাইড্রোজেনেরটাকে। সিএল এর 1 2 3 4 5 6 7, শেষ কক্ষে সাধারণত 8টা ইলেকট্রন করে, 8টা। তাহলে দেখো এ কিন্তু আর্গনের হয়ে গেছে, 2 8, শেষ কক্ষে 8টা হয়ে গেছে, 18 আর্গনের আকৃতি হয়ে গেছে। এ কিন্তু
একটা দুটো হিলিয়ামের আকৃতি হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পেলে নিষ্ক্রিয় মৌলের আকৃতি কিন্তু সমযোজ্যতায় হোক তড়িৎযোজ্যতায় হোক নিষ্ক্রিয় মৌলের আকৃতি কিন্তু অর্জন করছেই। এটাকে বলবো আমরা সমযোজ্যতা। তাই দেখতে পাচ্ছ আমার যোজ্যতা সহজে জানার সাথে সাথে আমরা শিখে ফেললাম তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা। আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো। পরবর্তীকালে আমি তোমাদের আরো বিশদভাবে এগুলো আরেকটু আলোচনা করব।